আসসালামু আলাইকুম। ভিডিওটা রেকর্ড করতেছি ড্রাইভ করতে করতে, মনে হইলো আর কি, একটা স্মৃতি মনে পড়লো, তাই ভাবলাম যে এটা রেকর্ড করি, যদি কখনো মনে হয় সবার সাথে শেয়ার করব। আমি যখন বাংলাদেশে ফার্স্ট জব করি, আমি ব্যাচেলরের পর যখন জবে জয়েন করছিলাম, তো এটার স্যালারি ছিল 20,000 টাকা। 20,000 টাকার সাথে ওখানে ওই কোম্পানি থেকে হচ্ছে থাকা খাওয়া ওটা ছিল অ্যাডজাস্টেড। তো ফুল প্যাকেজটা আমি যদি ধরি তাহলে হয়তো 30,000 টাকা হবে, বাট গ্রস বেস স্যালারি ছিল 20,000 টাকা। তো আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট। আজকে এতদিন পরে এটা স্মৃতিটা মনে পড়লো কেন? আজকে স্যাটারডে, অফিসে আমি বর্তমানে যেখানে জব করি আর কি, ডালাসে, অফিসে খুব ইমার্জেন্সি কিছু কাজ ছাড়া বাকি সবাই মোটামুটি ছুটিতে আছে আর কি। তো আমার ম্যানেজার আমাকে কয়েকদিন আগে বলছিল যে এই উইকেন্ডে খুব একটা বেশি কাজ চলবে না, তো তোমার যদি ভালো লাগে আয়শা এই দুইটা মেশিনের দেখো, পিএম যদি কিছু বাকি থাকে করে ফেলো। তো আমি আজকে একটু বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছিল যে আসবো না, পরে আবার রাতে চিন্তা করলাম যে আচ্ছা যাই, যেহেতু বলছে হ্যাঁ নতুন জব। তো জাস্ট আমি যদি আজকে না আসতাম, কাইন্ড অফ, আমি এই যে কয়েক ঘন্টা, 7 ঘন্টার মতো ছিলাম ইন টোটাল। কীভাবে বলবো, ব্যাপারটা একটু উইয়ার্ড লাগে অনেকে, যে নেগেটিভলি নিয়েন না। তো 7 ঘন্টা আলসেমি করে যদি কাটাইতাম, না আসলেও তেমন কিছু আসতে যাইতো না। বাট আসলে যেটা হলো, ইন টার্মস অফ আমি যদি কনভার্ট করি আসে আমার এই 7 ঘন্টা আসার কারণে, 7 ঘন্টা এখানে যে আমি ছিলাম আওয়ারলি হিসাবে, তো আমাকে যে টাকা এক্সট্রা আমি আর্ন করলাম আর কি, বলতে গেলে স্যালারির সাথে যেটা এক্সট্রা ওভারটাইম হিসাবে যোগ হবে, এই অ্যামাউন্টটা আমি যে বাংলাদেশে জব করতাম ওটাতে 1 মাসের স্যালারির চেয়ে অনেক অনেক বেশি। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয়েছে কি যে আমি আলসেমি করে আসতে চাই না, হ্যাঁ, যে ভালো লাগতেছে না, যাবো না। অথচ আমি সেম আমি কত বছর আগে, 5 বছর আগের কথা, 5-6 বছর আগের কথা, সেম আমি হচ্ছে এই 20,000 টাকা জবের জন্য কত সিভি ড্রপ করছি, কত রাত জেগে হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছি, পড়াশোনা করছি, কত ভ্যালুয়েবল ছিল, তাই না? এটা খুব ডিমান্ডেড ছিল শুধুমাত্র ওই টাকাটার জন্যই। তো বেসিক্যালি মানুষজন চাকরি তো করে টাকার জন্যই না, নিজের জন্য, পরিবারের জন্য টাকা ইনকাম করতে। অথচ আমি আজকে সেই একই ব্যক্তি, আমি এমনই তো আছি, খুব বেশি চেঞ্জ হয় নাই। শারীরিক ওজন তখনও 70 কেজি ছিল, এখনও 70 কেজিই আছে। হয়তো এই শার্টটা না পরে তখন এই শার্ট চেঞ্জ হয়েছে বা আশেপাশে পরিবেশ চেঞ্জ হয়েছে, বাট মানুষ তো আমি রয়ে গেছি না। তো একটা সময় এত প্রায়োরিটি দিতাম, অথচ এখন আলসেমি করি। আই ডোন্ট নো ওয়াই আমি কেন এটা রেকর্ড করতেছি, বাট আরও যদি মনে হয় যে এখান থেকে আসলে কিছু লার্নিং করার অপরচুনিটি আছে, যে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকা, আল্লাহ আমার নিজের অবস্থানকে চেঞ্জ করে দেওয়া। আমি অনেক দোয়া করছি আমার নিজের অবস্থা চেঞ্জ করার জন্য, যাতে করে আমি আরও বেশি আমার ফ্যামিলির জন্য করতে পারি, নিজের জন্য, নিজের উন্নতির জন্য কাজ করতে পারি, সবার জন্য যেন আমি কিছু হেল্প করতে পারি, এরকম একটা সিচুয়েশন আমাকে পৌঁছাইতো। আলহামদুলিল্লাহ আজকে হয়তো আমি অনেক বড় কিছু হয়ে যায় নাই, এখনও অনেক দূর বাকি আছে, অনেক 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 লম্বা রাস্তা পার হইতে হবে। বাট ব্যাপারটা নিজের কাছে মাঝে মাঝে একটু ইন্সপায়ারিং লাগে যে অনেক দূর আসছি, অনেক রাস্তা পাড়ি দিছি এ পর্যন্ত, অনেক কিছু চেঞ্জ হয়েছে আশেপাশে, অনেক কিছু দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো এই, আসসালামু আলাইকুম।